এই গরুটা প্রতি বছরে লাগে আপনার 3,20,000 টাকার খাবারই লাগে। 5.5 বছর এই গরুটা আমি পুষেছি, তার ভিতরে অনেক টাকা আমি ঋণ করে হেলাইছি গরুটা শখ করে পালবে। কিন্তু ভাই আমার মতন যারা গরিব মানুষ কিংবা কৃষক মানুষ, আপনারা এত বড় গরু বানায়েন না। এখন এত বড় গরু কেনার মতন মানুষের মন মানসিকতা নাই। এখন গরু 7 থেকে 8 মন হইলে পরে 9 মন হইলে পরে ওর ভিতরে আপনারা বিক্রি করে হেলা দেন। শখে প্রথম 12 লাখ টাকা দাম উঠছিল, তারপরে এখন ভাই দাম চাইছিলাম 17 লাখ টাকা। এখন ভাই গরুটা সিরিয়ালে একটু বলবেন যে 12 লাখ টাকার পরে তারপরে এখন পর্যন্ত আজ পর্যন্ত এই সময় পর্যন্ত মানে কত টাকা পর্যন্ত লাস্ট পর্যন্ত করে কাস্টমার আসেনি? যে কাস্টমার যেরকম দাম তাদের আইডিয়া আছে ওরকমটাই এখন বলতেছে, কিন্তু মোবাইলে বলতেছে যে ভাই আমি এই গরুটা নেব, আসতেছি 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে। আসলে এরকম কথা বলে আসে না তারা। এরকম ভাই আমাদের আর ডিস্টার্ব করেন না, কারণ ভাই আমরা আজ 3-4 দিন আইসি এই গরুটার সাথে থাকে আমরা নিজেরা অসুস্থ হয়ে গেছি ভাই। তারপর ভাই এই গরুটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আসলেও নিতে চান, তাইলে গরুটা দেখে তারপরে দরদাম করে নিলে পরে এটাই ভালো হয়। কারণ ভাই এটা গাবতলের ভিতরে সৌন্দর্যর দিক দিয়েও ফার্স্ট ক্লাস, আর আপনার গরুটা অনেক বড়। আমাদেরকে একটু বলবেন, এত সুন্দর দেহের একটা গরু থাকা সত্ত্বেও কিন্তু আপনি গরুটাকে বিক্রি করতে পারেন নাই। আমাদেরকে একটু বলবেন ভাই, আপনি যে স্বপ্নটা নিয়ে এসেছেন এখন আপনার কোন স্বপ্নতে দাঁড়াচ্ছে একটু যদি বলেন। ভাই আমি চাইছিলাম যে ভালো গ্রাহক পালে পরে গরুটা বিক্রি করব, কিন্তু সেরকম গ্রাহক আমার কাছে আসে নাই। তো ভাই আমি চাই যে ভালো গ্রাহক নিয়ে আসি, বিক্রি করলে পরে ভাই আমার অনেকটা ভালো হয়। কারণ ভাই আমি ঋণগ্রস্ত, আমার এখন এই গরুটা পালার মতন সামর্থ্য নাই। কারণ এই গরুটা পালতে গিয়ে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। কত টাকা ঋণ হয়েছে একটু বলবেন? এই গরুটা প্রতি বছরে লাগে আপনার 3,20,000 টাকার খাবারই লাগে। 5.5 বছর এই গরুটা আমি পুষেছি, তার ভিতরে অনেক টাকা আমি ঋণ করে হেলাইছি গরুটা শখ করে পালবে। কিন্তু ভাই আমার মতন যারা গরিব মানুষ কিংবা কৃষক মানুষ, আপনারা এত বড় গরু বানায়েন না। এখন এত বড় গরু কেনার মতন মানুষের মন মানসিকতা নাই। এখন গরু 7 থেকে 8 মন হইলে পরে 9 মন হইলে পরে ওর ভিতরে আপনারা বিক্রি করে হেলা দেন। শখের বিষয়ে আমার মতন আবেগের বিষয়ে আপনারা এই গরু বড় বানায়েন না, সে যত আপনার সুন্দর গরুই হোক না কে। কারণ ভাই আমি নিজেই বুঝতেছি আমার গরুটা এই গাবতলী হাটের ভিতরে ফার্স্ট ক্লাস, সৌন্দর্যর দিক দিয়ে আপনার ওজনের দিক দিয়ে ওজন আছে 30 মন। তারপরে ভাই আমি বিক্রি করার মতন সেরকম লোক পাইতাছি না। মানে আপনি বলতেছেন বড় গরু আর পালন করতে না? না না, খামারিরা পাললে পরে পালবে, কিন্তু আমার মতন গরিব মানুষ কিংবা কৃষক মানুষ তাদের মানা করতেছি যে এত বড় গরু না পালাই ভালো। 8 থেকে 9 মন 10 মনের ভিতরে হইলে পরে ওইটা বিক্রি করে দেওয়া আমি মনে করি যে সেটাই লাভজনক। এখন একটা গরু খাওয়াইতে গেলে একটা গরু খাওয়াইতে গেলে পরে দিন 1500 টাকা লাগে, কিন্তু আমি তো শখের বিষয়ে আবেগের বিষয়ে আমি এই গরুটা পালন করেছি। এখন আমি ন্যায্য দামটা পাচ্ছি না, তো এই গরুটা খাওয়াইতে যায় আমার অনেক টাকা ঋণ। আমি প্রচুর পরিমাণ দিনাদায়ী বর্তমান। আপনি এখন লাস্ট কত দাম হইলে ছেড়ে দিবেন? আমি তো চাচ্ছি যে 13.5 হইলে পরে আমি বিক্রি করে দেবো, আমি রাখবো না। আপনার প্রথম দাম উঠছে কত, এখন লাস্ট পর্যন্ত দাম উঠছে কত? আমার প্রথম দাম হচ্ছে 12 লাখ টাকা। এখন একটা সময় একজন কিছু টাকা কম বলে, কিছু টাকা বেশি বলে, কেউ ইয়ার্কি করে আসি বলে। আসলে ভাই ইয়ার্কি করার মতন এখন মন মানসিকতা আমার সাথে করেন না, কারণ আমার মন এমনিতেই ভালো নাই। এই গরুটার সাথে থাকি, গরুটার এমনি যদি একটা জিনিস 4-5 বছর পুষো হয় তারপরে অনেক মায়া মমতা থেকে যায়। আর এই গরুটা আমি 4-5 বছর ধরে পুষেছি, এরপরে আমার অনেক মায়া মমতা আছে। বিক্রি করলে পরে আমার কষ্ট লাগবে, তারপরে আমার কিছু করার নাই, আমার বিক্রি যেহেতু করা লাগবে। কারণ আমি এই গরুটা চাইছিলাম যে গরুটা বিক্রি করে দিনাদায়ক শোধ করব আর একটা গড় তুলব। আবেগ দিয়ে আপনি ঋণের দায়ী পড়বেন, আবেগ দিয়ে আপনার মায়ার জালে এই গরুটাকে আটকে রাখতে গিয়ে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন এবং এই গরুটাকেও কষ্ট দিচ্ছেন। কারণ আপনি ঠিকমতো যদি না খাওয়াতে পারেন, টাকা পয়সা যদি না থাকে, তাহলে কি আপনার এই গরুটাকে বাঁচাতে পারবেন? এই জন্যই তো ভাই আমি বলতেছি যে ভালো গ্রাহক হলে পরে আমি আজকের দিনেই
বিক্রি করে ইনশাল্লাহ বাড়ি যাইতে চাই। একটা কথা